ফের রক্তাক্ত রাস্তা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের, পথ অবরোধ, তীব্র ক্ষোভ। শিলচরে ফের ভয়ঙ্কর হিট অ্যান্ড রান, ডাম্পারের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন এক বাইক আরোহী যুবক। ঘটনাটি ঘটেছে শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর ক্লক টাওয়ারের সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই যুবক বাইকে করে যাওয়ার সময় হঠাৎই দ্রুতগতির একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে প্রদীপধর। বাড়ি কাছাড়ের উদারবন্দের শালগঙ্গা এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে গুরুতর আহত হন আরেক আরোহী রাজদীপধর। তাতে তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরেই ডাম্পার চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, আর তাতেই আরও ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। ডাম্পার ও চালককে গ্রেফতারের দাবিতে শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দিতে হয় আশ্বাস। তারপরেই ধীরে ধীরে অবরোধ উঠে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় ডাম্পারের দাপট দিন দিন বাড়ছে। প্রশাসনের গাফিলতির জেরেই ঘটছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রশ্ন ওঠে, আর কত প্রাণ গেড়ে তবে নড়বে প্রশাসন? কার দায়িত্বে বন্ধ হবে এই মৃত্যু মিছিল? মদ্রাপুর পয়েন্ট, এটা ক্লক টাওয়ার। এখানে প্রত্যেক দিন কিন্তু দুই একদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয়। এটা মানে গুয়াহাটির গাড়ি আয়, আর এটা বড় বড় ট্রাক আছে। এটা এখানে পয়েন্টও মানে চারিদিকে থাকে। আজকে হঠাৎ করে একটা বাইক মানে বাইকালার মাথার উপরে দিয়ে ট্রাকে চাক্কা গেছে। যাওয়ার পরে স্পট ডেট হয়েছে। শালগঙ্গাত তার বাসার নামটা জানি না, নামটা লইতে পারছি না। এখানে তারা স্ট্রাইক বন্ধ করছে। এসপি স্যার আইসুন, এসপি স্যারে কথা দিয়েছেন যে কালকের ভিতরে ড্রাইভার অ্যারেস্ট করা হইব, গাড়ি ধরা হইব, আর এখানে দুজন ট্রাফিক দেওয়া হইব, আর ডিউটির লেগে আরও টাইম প্রশাসনের তরফ থেকে দেখবা। ভারত মানার কাজ করে তো গাফলতি চাইবা। এখানে ফাইলিং চলে ব্রিজের লেগে, এটা তো আছে একটা। আর প্রশাসনের কিছু গলতি আছে। এখানে আমার লোকাল থানা এখানে ডিউটি দেখার দরকার আসলে। কেন আমার এসপি স্যার আইসেন, এসপি স্যারও কইছি, অথচ এসপি স্যারও জানেন আমি বারবার এটা মানে কমপ্লেন দিয়েছি আগে থেকে যে এখানে অ্যাক্সিডেন্ট হয় দুদিন পরে পরে। এখানে প্রশাসনের মানে পুলিশ দেওয়ার লাগে বা এখানে ট্রাফিক ব্যবস্থা করার লাগে। প্রায় 1.5 ঘন্টা রাস্তা ব্লক আসলো, খুব দুঃখের বিষয়। আর শিলচর থেকেও সব মানুষ এখানে বেড়ানি তাই এদিকে আওয়ার পরে বড় বড় গাড়ির কারণে অ্যাক্সিডেন্ট হয়। আর 7টা-8টার লগে আমার ব্রিজ ক্রস করিয়া পয়েন্ট হয়, গাড়িগুলো বড় বড় গাড়িগুলো ঢুকে যায়, তার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়।